নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছি এবার আমি পেজ নাম্বার 279 নম্বর পেজটা সলভ করাবো। সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, 279 নম্বর পেজ। গোড়াবাজার আইস ইনস্টিটিউশন সেট 7 রিকোয়েস্ট করেছে প্রচুর ছাত্রছাত্রী, তো সেটাই সলভ করে দিচ্ছি। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে দেওয়া হচ্ছে। এখানে বলছে শিশিরাঙ্কের আপেক্ষিক আর্দ্রতা কত? তোমরা জানো শিশিরাঙ্কের আপেক্ষিক আর্দ্রতা কিন্তু 100%। যারা যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। 1.2তে বৈপরীত্য উত্তাপ নেমে আসা শীতল বায়ু হলো অ্যান্সার বাই ক্যাটাবেটিক বায়ু। বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুর নাম কি? অ্যান্সার বাই ক্যাটাবেটিক বায়ু। 1.3তে সাধারণ অবস্থায় ভূপৃষ্ঠের আদর্শ বায়ুর চাপের পরিমাপ কত? অ্যান্সার বাই 1013.25 মিলিবার। 1013.25 মিলিবার। 1.4এ উষ্ণ স্রোত ও শীতল স্রোতের যে স্থানে মিলিত হয় তাকে কি বলে? হিমপ্রাচীর বলে। উষ্ণ স্রোত ও শীতল স্রোত যে স্থানে মিলিত হয় তাকে হিমপ্রাচীর বলে। 1.5এ মোড়া কটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে প্রদত্ত কোণ অবস্থান করে? অ্যান্সার বাই 90 ডিগ্রি। মোড়া কটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে প্রদত্ত কোণে অবস্থান করে? অ্যান্সার বাই 90 ডিগ্রি। অ্যান্সার কি হবে? 90 ডিগ্রি হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে। বলেছে রেটন প্রথা প্রয়োগ করা হয়? আনসার ইক্ষু চাষে। রেটন প্রথা প্রয়োগ করা হয় কোথায়? তোমরা জানো রেটন প্রথা প্রয়োগ করা হয় কিন্তু ইক্ষু চাষে। 1.7এ আরব সাগরের রানী কাকে বলা হয়? তোমরা জানো আরব সাগরের রানী বলা হয় কোচিকে বলা হয়। আরব সাগরের রানী কাকে বলা হয়? অ্যান্সার হবে কোচিকে বলা হয়। 1.8এ 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে? অ্যান্সার হবে 382 জন। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে? অ্যান্সার হবে 382 জন। এবার দেখো আমি এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি 280 নম্বর পেজের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, ভালো করে দেখে নাও। 1 × 2 2 নম্বর থাকবে শুদ্ধ অশুদ্ধ। যেটা শুদ্ধ হবে সেটা রাইট দেবে, যেটা অশুদ্ধ হবে সেটা সম্পূর্ণভাবে আমি কেটে দিচ্ছি। তোমরা পরীক্ষার সময় শুদ্ধ অশুদ্ধ সম্পূর্ণ বাক্যে লিখবে। 2.1 ভারতের রেল হলো দেশের বৃহত্তম জীবিকা নির্বাহ ক্ষেত্র। এটা সত্য। পরের প্রশ্ন কি বলেছে? বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারে। তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে। অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার, শূন্য স্থানে। 2.22 সমুদ্রের শীতল জল মেরু অঞ্চলে থেকে অন্তঃস্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে অন্তঃস্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। 2.23 কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাতকে বলা হয় জনঘনত্ব। কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাতকে বলা হয় জনঘনত্ব। 2.24 ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হলো? অ্যান্সার হবে কার্পাস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কার্পাস হবে। চলো পরের প্রশ্ন 2.31 দক্ষিণ গোলার্ধে, এটা কার্পাস হবে, দেখতে পাচ্ছ তোমরা। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর অপ্রতিহত গতিতে প্রবাহিত হওয়ার কারণ কি? দেখো প্রবাহিত হওয়ার তো কারণ অনেক কারণ আছে, তার ভিতর থেকে বেস্ট দুটো পয়েন্ট আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, পড়ে শোনাচ্ছি। প্রথমে ছিল বিশাল জলরাশি উপস্থিত।
বিশাল জলরাশির উপস্থিতি। আর 2 নম্বর হচ্ছে স্থলভাগের অভাবের কারণে ঘর্ষণ কম হয়। স্থলভাগের অভাবের কারণে ঘর্ষণ কম হয়, এটা। দেখো এখান থেকে এই প্রশ্নগুলো যদি দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি তোমাদের এটা সলভ করে দেবো। দেখো এবারে আমি তোমাদের পরের পেজ, ঠিক এই পেজেই আছে, 280 নম্বর পেজেই আছে, যেটা দেখলাম এটাতেই আছে। সেট নম্বর 8 এবং সেট নম্বর 8টা সলভ করাচ্ছি। হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে বলেছে 1.1 বায়ুমণ্ডলে যে স্তরে নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়, আনসার মেসোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে যে স্তরে নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়, আনসার মেসোস্ফিয়ারে। অ্যালবার্টে সর্বাধিক হয়, আনসার তুষার ক্ষেত্রে। এই তুষার ক্ষেত্রে কিন্তু অ্যালবার্টে সর্বাধিক হয়। 1.3-তে বায়ুপ্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, আনসার অ্যানিমোমিটার। আনসার অ্যানিমোমিটার। 1.4-এ কালহারি মরুভূমি সৃষ্টিতে যে সমুদ্র স্রোতের প্রভাব রয়েছে, আনসার বেঙ্গুয়েলা স্রোত। কালহারি মরুভূমি সৃষ্টিতে যে সমুদ্র স্রোতের প্রভাব রয়েছে তাকে বেঙ্গুয়েলা স্রোত বলে। 1.5-এ পৃথিবীর মুখ্য জ্বর এলাকায় প্রতিবাদ স্থানে সংঘটিত জোয়ারের নাম, আনসার গৌণ জ্বর। নাম কি? আনসার গৌণ জ্বর হবে। পরের প্রশ্ন 1.6-এ পিঙ্ক বোলওয়ার্ম যে ফসলের সঙ্গে সম্পর্কযুক্ত। দেখো এটার অ্যান্সার হবে কার্পাস। অ্যান্সার কি হবে? কার্পাস হবে। পরের প্রশ্ন 1.7-এ উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় যে শহরকে, অ্যান্সার হবে কানপুরকে বলা হয়। উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয়, কানপুরকে বলা হয়। 1.8-এ পূর্ব পশ্চিম করিডোর উত্তর দক্ষিণ করিডোরে মিলিত হয়েছে যে শহরে, অ্যান্সার হবে ঝাঁসি। অ্যান্সার কি? অ্যান্সার হবে ঝাঁসি। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে সুন্দর করে সলভ করে দেবো আমি। তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে শুদ্ধ অশুদ্ধ। ফ্রান্সের রোন নদী উপত্যকায় বোরা বায়ু প্রবাহিত হয়, এটা কিন্তু অশুদ্ধ আছে। 2.12 পেরিজীয় সিজকি অবস্থানের সম্মিলিত প্রবাহে প্রক্সিজিয়ান জ্বর সৃষ্টি হয়। তো দেখো এই যে প্রশ্ন আছে এটা কিন্তু শুদ্ধ আছে। উত্তর গোলার্ধে বায়ুর চাপ কক্ষের সংখ্যা বেশি, এটা অশুদ্ধ আছে। কফির ফলন মাত্রা দেশের মধ্যে সর্বাধিক অন্ধ্রপ্রদেশ, এটা অশুদ্ধ আছে। অ্যান্সার হবে কর্ণাটক। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। বায়ুর চাপের ঢাল মিলিবার এককে পরিমাপ করা, অ্যান্সার কি? মিলিবার। কি এককে পরিমাপ করা হয়? অ্যান্সার হবে মিলিবার এককে পরিমাপ করা হয়। 2.22 ভারতে সিলিকন ভ্যালি ড্যাশ নামে পরিচিত। সিলিকন ভ্যালি নামে পরিচিত বেঙ্গালুরু, অর্থাৎ বেঙ্গালুরু কিন্তু সিলিকন ভ্যালি নামে পরিচিত। বেঙ্গালুরু কি আছে? সিলিকন ভ্যালি নামে পরিচিত। 2.23 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। কতজন? 382 জন প্রতি বর্গ কিলোমিটারে।
অ্যান্সার কী হবে 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। মেট্রো রেল কী হবে? মেট্রো রেল হলো কলকাতার জীবনরেখা। ভারতের জীবনরেখা হলো রেলপথ, ঠিক আছে। ভারতের জীবনরেখা রেলপথ, আর উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? জলপথকে বলা হয়। আর মেট্রো রেল হচ্ছে কলকাতার জীবনরেখা, মাথায় রাখবে কিন্তু। মাদাগাস্কার স্রোত হবে, কে লিখবে? ভারত মহাসাগর। ঘূর্ণবাদের চক্ষু হবে ক্রান্তীয় ঘূর্ণবাদ। তো এই হলো তোমাদের সেট 7 ও সেট 8, দুটো সেটই সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। প্রত্যেকটা ছেলেমেয়েকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যারা সাপোর্ট করছো, যাদের সাপোর্ট আমি পেয়েছি, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি তোমাদের এই প্রশ্নগুলো দরকার পড়ে অবশ্যই বলবে, কমেন্ট সেকশানে লিখবে। যদিও তোমরা এটা বইতে পেয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই, এগুলো বইতে পেয়ে যাবে, বুঝতে পারলে? ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।